আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি নিয়ে আসলাম খুব সুন্দর একটা মাছের রেসিপি। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর করে মাছটা রান্না করব। সবাই সম্পূর্ণ ভিডিও সাথে থাকে দেখো বন্ধুরা। এই দেখো, এটা মাছ কিন্তু কমল কাট মাছ, জানি না কে কী নামে বলো। আজ তো মাছটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারি নাই, বাজার থেকে কেটে এনেছি। আর এই যে মাছের ভিতর থেকে এই দেখো, এগুলো সাদা সাদা অংশ থাকে। এগুলো কোনো কোনো কমল কাটের মাছের ভিতর থেকে ডিম বাড়ায়, কোনো কোনো এরকম সাদা এগুলো অংশ বাড়ায়, এগুলো কিন্তু খাওয়া যায় বন্ধুরা। এখন আমি মাছটা ভেজে নিব বন্ধুরা, খুব সুন্দর করে ভেজে নিব। ভেজে রান্না করব। ভেজে রান্না করলে মাছের স্বাদটা আলাদা হয়ে যায় বন্ধুরা। সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না। আর কেউ ভিডিও দেখো লাইক করো না, প্লিজ সবাই লাইক করে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না কিন্তু। একদম ভিউ নাই, সবার কাছে অনুরোধ করলাম। এই যে মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিব। একেবারে তেল যখন গরম হয় তখন মাছটা ভেজে নিলে কোনো কোনো কড়ার মধ্যে আটকে যায়, তখন কিন্তু মাছটা আটকে না। যদি একেবারে তেলটা পুরো মতন গরম করা যায় তখন মাছটা কিন্তু একেবারে জন্য আটকেবে না বন্ধুরা। আমি এইভাবে রান্না করলাম মাছটা, কমলকাট মাছটা। এইভাবে রান্নাগুলো খুব টেস্ট হয়, অনেকটাই স্বাদটা বাড়িয়ে যায় মাছের। কি বলবো, তোমরা একবার হলো দেখো ট্রাই করে এইভাবে রান্না করার জন্য। সবাই তো রান্না করে খায়, সবারও রান্না আলাদা আলাদা রকম হয়। একটু হলো আলাদা হয়। এই যে সাদা অংশগুলো যেগুলো ছিল মাছের ভিতর থেকে বাড়ছে, ওগুলো আমি ভেজে নিচ্ছি দেখো খুব সুন্দর করে। ওগুলো ভেজে নিচ্ছি, ওগুলো রান্না করবো বন্ধুরা। এগুলো কিন্তু খাইতে অনেকটা মজা লাগে। এই যে সব মাছগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সব মাছগুলো ভেজে নেওয়া একেবারে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাছগুলো একেবারে। মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি রান্না করব। মাছগুলো কী দিয়ে রান্না করব চলো দেখাই। এই দেখো বন্ধুরা, এখানে আমি পটল আলু কেটে নিয়েছি। খুব সুন্দর পটল আলু দিয়ে মাছ রান্না করলে অসাধারণ টেস্ট হয়। ভাজা মাছ দিয়ে পটল আলু এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্ট লাগে কিন্তু বন্ধুরা। তখন মাছের থেকে সবজিটা অনেকটাই স্বাদ হয়। এই যে ওই তেলের মধ্যে আমি একটু তেল দিয়েছিলাম বন্ধুরা, দিয়ে এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা হালকা করে একটু কালার করে নেব, বেশি না। পেঁয়াজটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাপাতি এক এক করে দিব, সবগুলো পরিমাণ মতন দিব বন্ধুরা। এই যে এখানে মশলার গুঁড়ো দিয়ে দিছি, লবণও দিয়ে দিলাম, সবগুলো স্বাদ মতন। আর এই যে এখানে আমি পেঁয়াজ আর মরিচ বাটা ব্লেন্ডার করে নিয়েছি, ওগুলো ঢেলে দিলাম। খুব সুন্দর একটু হালকা করে কষিয়ে নিব মশলাটা। দেখো হালকা করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। এখন আমি এই যে সবজিগুলো ঢেলে দিলাম, আলু আর পটলগুলো যে আসিল ওগুলো সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে ঢেলে দিলাম, দিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে সবজি কষিয়ে মাছ রান্না করলে মাছের তো একটা স্বাদটা অনেকটা বাড়িয়ে যায়। এই যে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। এখন এই যে সবজিগুলো আবার ঢাকনা খুলে নিলাম, নিয়ে যে নেড়ে চেড়ে নিব বন্ধুরা। কিছুক্ষণ এইভাবে আমি সবজিগুলো আলু পটলগুলো এইভাবে কষিয়ে নিব। এইভাবে কষিয়ে নেব বন্ধুরা। কেউ কেউ আলু পটলগুলো একটু তেলের মধ্যে ভাজে, আমি ভাজলাম না, এই যে আলাদা করে রান্না করব। একটু তেলটা যদি কম খাইতে চাও তখন এইভাবে রান্না করতে ভালো হয় জিনিসগুলো। মাছের থেকে তেল বাড়াবো অনেকটা, মাছ ভাজা এমনি। এখন এই যে আমি একটু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি সবজিগুলো। সবজি কষা নিয়ে এই দেখো সবজিটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি এই যে একটু জল দিয়ে দিলাম, যেটা ব্লেন্ডার মশলা বেটেছিলাম মরিচ পেঁয়াজ, ওগুলো জলটা ওখানে ঢেলে দিলাম। এই যে অনেকগুলো জল দিয়ে দিচ্ছি একেবারে। এখন আর কষানি লাগবে না, সবজিগুলো কষানটা কিন্তু হয়ে গেছে। এখন একেবারে আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন সবজিটাও সিদ্ধ হয়ে যাবে, আর ঝোলটাও একটু রাখতে হবে। ভাজা মাছ দিয়ে মাছ রান্না করলে একটু ঝোলটা রাখলে ভালো হয়, তখন ভাত খাওয়ার সুবিধে হয়। আর এই জন্য মাছটা ভেজে আমি সবজি দিয়ে রান্না করলাম। এই যে এখন আরেকটু জলটা দিয়ে দিলাম বন্ধুরা। জলটা কিছু পরিমাণ অনেকক্ষণ জাল করতে হবে, একটু কমিয়ে যাবে, তার জন্য আর একটু জলটা দিয়ে দিলাম। তখন সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে, তখন আর একটু কিছু পরিমাণ ঝোলটা কমিয়ে যাবে। এই যে ঝোল কিন্তু ফুটে উঠেছে।
এখন আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা একটা একটা করে। মাছটা ঝোল ফুটে ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে দিলে তখন মাছের থেকে তেলগুলো সবগুলো বেরিয়ে যায়, তখন রান্নাটা অনেকটা স্বাদটা বাড়িয়ে যায়। ওই জন্য আমি যখন ঝোল দিই, ঝোলটা ফুটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিই, তখন মাছটা একটু কিছু পরিমাণ জাল হয়, মাছের তেলগুলো মাছের যা কিছু থাকে সবজির যায়, তখন খুব সুন্দর সুন্দর খাইতে লাগে, টেস্টটা হয়, অনেক টেস্ট হয়। এই যে মাথাটা আমি এক সাইডে দিয়ে দিলাম, মাথাটা কিন্তু অনেক বড় ছিল বন্ধুরা। ওই যে যেগুলো সাদা সাদা অংশগুলো ভেজে নিয়েছি ওগুলো ছোট ছোট করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এই যে ভেজে আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি, তখন ভালোভাবে ছোটো ছোটো করে নিলে ঝোলের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর হবে। এখন আমি হালকাভাবে একটু মাছগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো কত সহজে রান্না করে নিলাম এই কমলকাট মাছটা। জানি না তোমরা কে কী নামে বলো, কিন্তু আমি কমলকাট মাছ বলে থাকি। খুব সহজে রান্না করে নিলাম। এই দেখো আমার রান্না কমপ্লিট হয়েছে বন্ধুরা। দেখো ঝোলটা কিন্তু একেবারে কমই রেখেছি, দেখো অতটা রাখিনি, তরকারির কালারটাও জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়ে গেছে কোনো বন্ধুরা, কি বলবো, একেবারে মনে হচ্ছে যে মাংস হার মানাবে এরকম মাছ রান্না করে খাইলে। এই মাছে কিন্তু বেশি স্বাদ মাংস থেকেও বন্ধুরা। মাছ তো মুখ মারে না, মাংস কিন্তু মারে দেয়।